ভোর 4:22 বাজছে। আমি বেরিয়ে পড়েছি তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথের পুজো দেবার উদ্দেশ্যে। মোটরসাইকেলে করে যাচ্ছি, যেতে যেতে বহু ভক্তবৃন্দের সঙ্গে দেখা হচ্ছে। ভক্তরা শাওড়াফুলি বা বৈদ্যবাটী গঙ্গা থেকে জল তুলে বাঁকে করে খালি পায়ে পুরো হেঁটে এসে বাবার মাথায় জল ঢালেন। চলুন দেখি মন্দিরে কীরকম কি লাইন পড়েছে। ওরে বাবারে, জল ঢালার লাইন দেখুন! এই 4:30 প্রায় বাজবো চলছে এই সময়তে, মানে দেখে তো আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। যাকে প্রত্যেক বছরই এরকমই ভিড় হয়, ভালোই লাগে। আর এবছরে কি করেছে, যাত্রীদের এবং লোকাল লোকেদের একটাই লাইন করেছে, যার জন্য লাইনটা এরকম লং হয়ে গেছে, এতখানি লেংথ বেড়ে গেছে লাইনটার। ঠিক আছে, কোথায় লাইনে দাঁড়াতে পারবো এখন দেখি। এই দেখো ভোগের সব ডালা, পুজো আর্চার জন্য সব জিনিসপত্র ভক্তরা কিনছেন। আজকে একটু যাত্রীদের চাপটা বেশি। কেন? 1 নম্বর তো পয়লা বৈশাখ, 2 নম্বর হচ্ছে যারা সন্ন্যাস নিয়েছিলেন পুরো চৈত্র মাস, আজকে উত্তরী খোলার দিন। বাবার আদেশ হয় এই পয়লা বৈশাখে উত্তরী খোলা হয়। নির্মল জল, দুধ পুকুর। তারকেশ্বর মন্দিরের ঠিক পাশেই হচ্ছে দুধ পুকুর। দুধ পুকুর আমাদের তারকেশ্বরবাসীর জন্য ইমোশন। দেখো দুধ পুকুরে বহু তীর্থযাত্রী, বহু ভক্ত স্নান করছেন, দেখেছো? স্নান করার কিন্তু একটা নির্দিষ্ট সীমা দেওয়া আছে। ওই দুধ পুকুরের ভেতর দিকটা ভীষণ ডেপথ, হ্যাঁ, ওই দিকটায় যাতে না যায় যাত্রীরা, সেই জন্য একটা বাউন্ডারি চেকপোস্ট করা রয়েছে। এই দেখো, এই যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটার ওপারে কেউ আর যাবে না। নববর্ষের প্রথম কাজ বাবাকে পুজো দেওয়া আমার প্রত্যেক বছর এটা ফিক্সড কাজ। ব্যাস, পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, এবার চা খেতে বসে গেছি। এইদিকে ইন্ডাকশানের জল গরম হয়ে গেছে, আমার ছেলের জন্য বনভিটা গুলবো। এই দেখো আমি ভাত আর ডালও চাপিয়ে দিয়েছি। রান্নাটা নিজে হাতে করব, কেননা আমাদের তো জানো এখন ডক্টরস ইনস্ট্রাকশন অনুযায়ী রান্নাবান্না চলছে। প্রত্যেক বছরের মতো এবছরে আমি আর কোথাও অর্ডার দিইনি। বনভিটার গোলা হয়ে গেল, ছেলেকে দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড দেখো, আমার হিরো নাম্বার 1, রেডি হয়ে গেছেন। আমার ছেলে আর হাজব্যান্ড দুজনে মিলে দোকানের ঠাকুরের পিকচারগুলোতে মালা পরাচ্ছেন। আজকে আমাদের দোকানের নতুন খাতা চুটকি আর সোহিনী দুজনে মিলে ক্যালেন্ডার মুড়ছে। এদিকে পুরোহিত ব্রাহ্মণ মশাই এসে গেছেন, এসে পুজোর সব জোগাড়জাত করছেন। আমি একটু চা খাইয়ে দিলাম আগে ব্রাহ্মণ মশাইকে। ব্যাস, আজকে আমাদের তুলসীতলায় মহাপ্রভুর মালসা ভোগ দেওয়া হয় এবং দোকানে লক্ষ্মী, গণেশ, বাবা তারকনাথ, তারা মা এসব পুজো হয়। সেই কাজকর্মই এখন চলছে, তুলসী মাতাকে পুজো এবং মহাপ্রভুর ভোগ। দেখো, সারা বছর আমরা অপেক্ষা করে থাকি আজকের দিনটার জন্য। এই মালসা ভোগের প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে, জানো তো। এ দেখো জয়শ্রী শাঁখ বাজাচ্ছে। আর আমাদের পুজোটা, মানে পুজোর এই পর্বটা প্রায় 5 ঘন্টা ধরে হয়। পুজো কমপ্লিট হতে হতে বিকেল প্রায় 3টে বেজে যায়, বুঝেছো তো। আর সকালের দিকে পুজো আরম্ভ হয় ধরো 9টা থেকে ব্রাহ্মণ ঠাকুর চলে আসেন। মহাপ্রভুর কাছে যে ভোগ দেওয়া হয় সেই ভোগের পুজোটা দেখার জন্য আমি সারা বছর উদগ্রীব হয়ে থাকি, কখন এই পুজোটা আমি দেখব। আমার খুব ভালো লাগে, ভীষণ পবিত্র মহল, ভীষণ সুন্দর। আর আমাদের যিনি ব্রাহ্মণ ঠাকুর মহাশয় দুজন, মানে অপূর্ব পুজো করেন, অসাধারণ পুজো করেন। এত ভালো লাগে মন্ত্রোচ্চারণ শুনে, এত মানে আমরা আবেশিত হই, সেটা মুখে ভাষায় বলতে পারবো না। বৎসরের প্রথম দিনটা ভীষণ রোদ ঝলমলে, একদম চকচকে রোদ উঠেছে। দেখো তুলসীতলার ভোগ প্রদান হয়ে গেছে। হরিলোটের বাতাসা সবাই কুড়ুচ্ছে, আমারও খুব ভাল লাগে। এইবার দোকানের পুজো আরম্ভ হলো।
লক্ষ্মী গণেশের পুজো হয়, বাবা তারকনাথ, তারা মা, সমস্ত হনুমান চালিসা, এখানে ধূপ দীপ আরতি সমস্ত কিছু, মানে এত সুন্দর পরিবেশ যে বলা যাবে না। দোকানে আমাদের পুজোটা ভীষণ নিষ্ঠা ভরে, ভীষণ জাঁকজমক করে করা হয়। আর এবারের পুজোতে, এই দোকানের পুজোতে যতটা মানে শাঁখ বাজাতে লেগেছে, আমি ম্যাক্সিমাম শাঁখ বাজিয়েছি, মানে রেকর্ড এবারে। এই দেখো মহাপ্রভুর যে ভোগ দেওয়া হয়েছিল, আমার ছোট ছেলে একটা মালসা দোকানে নিয়ে গেলেন, আমার হাজব্যান্ড এই মালসাটা আমাদের ওপরে ঠাকুর ঘরে নিয়ে যাবেন, আর 3 নম্বরটা আমি নেব, আমিও দোকানে নিয়ে যেয়ে রাখবো, সবাইকে দিতে হবে তো। আর ওইটা একটা ঘরে ঢোকাতে হয়, ঘর থেকে ওইটা আবার পরে দোকানে নামিয়ে নেব, নামিয়ে প্রসাদের সঙ্গে মিক্স করে ডিস্ট্রিবিউট করব। আমি বসেছি হোমের কাছে, হোম আরম্ভ হবে। এই হোমের ধোঁয়াটা মানে সবার তো চোখ জ্বলে, কিন্তু আমি তাতেও বসে থাকি, আমারও চোখ জ্বলে না যে তা নয়, কিন্তু আমি তাও হোমটা দেখি, পুরো হোমটা আমিও দেখি। দেখো হোম আরম্ভ হয়ে গেছে। ব্যাস এবার আমি প্রসাদ মাখছি, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার প্রসাদ ডিস্ট্রিবিউট করার পালা। সব দায়িত্ব বললাম না, যে টোটাল দায়িত্ব ফল কাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি নিজের হাতেই সব জোগাড় করেছি, সুতরাং প্রসাদ ডিস্ট্রিবিউশনটাও আমিই করব। সিস্টেমটা আমাদের এরকমই থাকে, এই যে প্যাকেট সিস্টেম করে পাড়াবাড়ি ডোর টু ডোর সবাইকে দিয়ে আসা হয়, প্রত্যেকের বাড়িতে প্রসাদ পৌঁছানো হয়, এবং যারা দোকানে পুজো দেখেন তারা প্রত্যেককে প্রসাদ পান, এবং কেউ যদি আসে তাদেরকেও প্রসাদ দেওয়া হয়, কেউ বাদ যান না, মানে আমাদের জ্ঞানত কেউ বাদ যান না, সবাইকে আমরা প্রসাদ বিতরণ করি প্রত্যেককে। এই দেখো এরকম প্যাকেট সিস্টেম এবারে হয়েছে, দিন জানো তো, এইরকমই প্যাকেট থাকে, কোনোবারে ধরো গোল সেই কন্টেনারগুলো থাকে, এবারে এরকম রেক্ট্যাঙ্গুলার প্যাকেটগুলো নিয়ে আসা হয়েছে। দেখছো আমাদের এখানের বিখ্যাত রসগোল্লা, অনেক রকমের ভোগ হয়েছে, ভোগ খাওয়া হয়ে গেছে। দেখো চুটকি আমাদের সিঁড়িতে আলপনা দিয়েছে, খুব সুন্দর আলপনা দিয়েছে। আমি এবার ওপরে যাচ্ছি, ঠাকুর ঘরে যাব। এই দেখো ঠাকুর ঘরে এসে গেছি, মহাপ্রভুর ভোগ, ভোগ দর্শনের দুর্ভোগ কাটে। হলো সকাল 6:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর এই এখন ধরো খেতে বসছি, 3:30 বেজে গেল। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কুমড়ো শাকের চচ্চড়ি রান্না করেছিলাম, এটা পটল পোস্ত করেছিলাম, প্রচুর খিদে পেয়েছে জানো তো। এ দেখো কাগজি লেবু কেটেও রেখেছি, আর এটা করেছি আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি। আমার প্লেট সাজাচ্ছি, খেতে বসবো, প্রচুর খিদে পেয়েছে আর ধৈর্য ধরছে না। এ দেখো তরকারি নিয়ে নিলাম, আর এটা মুগের ডাল, অনেক কিছু রান্না করেছিলাম। দেখছো বন্ধুরা, সব নিরামিষ। আমাদের পয়লা বৈশাখের দিনটা বাড়িতে পুজো হয় বলে আমাদের প্রত্যেক বছর নিরামিষ। টমেটোর চাটনিও করেছি। ব্যাস আমি এবার খেয়ে নিই, আমার ছেলেও খেতে বসেছে, আমি এবার খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার বিকেলবেলায় মিলিত হচ্ছি। দেখো বিকেলবেলায় সব আমার কচিকাঁচা অনেক বন্ধু বান্ধব এসেও গেছে, আমি ওদের সঙ্গেই টাইমটা কাটাবো। তবে তার আগে দোকানটা একটু আমি দেখিয়ে দিই। দোকানে যেয়ে আমি আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলি, বিকালবেলায় আমাদের নতুন খাতার অতিথি আপ্যায়ন চলে। ব্যবসায়িক প্রতিষ্ঠান খরিদ্দারদের মিষ্টি মুখ করানো হয়। এই যে আমাদের দোকান শ্রী বিষ্ণু হার্ডওয়্যার্স। বছরের প্রথম দিনটা আমাদের একদম কম্প্যাক্ট একটা শিডিউলের মধ্যে কাটে, প্রত্যেকের স্পেসিফিক
কাজ থাকে এবং ভীষণ নিষ্ঠার সঙ্গে আমরা সমস্ত কাজটা কমপ্লিট করি, যে যার দায়িত্বে যা কাজ থাকে সেটা কমপ্লিট করে থাকি। বন্ধুরা, আমাদের পয়লা বৈশাখের দিনটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। খুব ভালো থাকবে, হাসি খুশির সঙ্গে থাকবে। খুব শিগগিরই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা এবং শুভ নববর্ষ।